ইন্ডিয়া পাকিস্তান একটা সময় যে দ্বৈরথ ছিল সেই দ্বৈরথ কিন্তু নাই। ইন্ডিয়া কিন্তু এখন অনেক অনেক এগিয়ে গেছে, এতে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। 2000 সালে এবং 2005 সাল পর্যন্ত পাকিস্তান ইন্ডিয়া বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ হতো, কিন্তু এরপর থেকে 2007 সালের পর থেকে, বিশেষ করে আইপিএল ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে ইন্ডিয়ার ক্রিকেট এতটাই এগিয়ে গেছে যে পাকিস্তানের ক্রিকেট আর তাল মেলাতে পারছে না। এখন পাকিস্তান ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ খেললে আন্ডারডগ হয়ে খেলে, যেটা 2000 সালের আগে আবার ইন্ডিয়া খেলতো আন্ডারডগ হিসেবে। অনেকে বিশ্বাস করবেন না যে একটা সময় ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে যখন খেলতো আন্ডারডগ ছিল, বিশ্বাস করবে না। কিন্তু স্ট্যাট দেখেন, এখনো আপনি গুগল সার্চ করেন, হেড টু হেড ওভারঅল রেকর্ড দেখেন, ইন্ডিয়া পাকিস্তানের চেয়ে অনেক পিছনে, পাকিস্তান এখনো অনেক এগিয়ে। একটা সময় তো ওভারঅল সব ফরম্যাট মিলে পাকিস্তানের চেয়ে ইন্ডিয়ার চেয়ে পাকিস্তান 35 ম্যাচে জয় বেশি ছিল, সেটা কমতে কমতে এখন 20 না 19-এ নেমে এসেছে। 35 ছিল একটা সময়, 35 ম্যাচে জয় বেশি ছিল টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে। তো সেটা কমতে কমতে এখন 19-এ আসছে, 16টা ম্যাচে বেশি জয়লাভ করেছে লাস্ট 15 বছরে। তো এই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের সর্বশেষ আপডেট। পাকিস্তান ক্রিকেট আগায় নাই, কেন আগায় নাই সেটা নিয়ে বিস্তারিত বলবো এই ভিডিওতে। আপনারা জানেন যে ক্রিকেটের বড় একটা পরিবর্তন হয়, সেটা বাংলাদেশের কারণে। অনেকে বলবেন বাংলাদেশের কারণে, মানে হ্যাঁ, বাংলাদেশের কারণে। 2007 বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে ভারত যখন বিদায় নিল, বাড়ি ফিরে গেল প্রথম রাউন্ডেই, তাদের বাড়িতে বিশেষ করে সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, আক্রমণ করা হয়েছিল, তাদের ছবি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরপরেই কিন্তু ভারত আইপিএল ইন্ট্রোডিউস করে। আইপিএল ইন্ট্রোডিউস হওয়ার পর পুরো পৃথিবীর ক্রিকেট চেঞ্জ হয়ে যায়। ভারতের ডোমিনেন্স শুরু হয় ওই 2007 সালে বাংলাদেশের বিপক্ষে হেরে প্রথম রাউন্ডে বাদ হওয়ার পর। আইপিএল ইন্ট্রোডিউস করার পর থেকেই ভারতের ক্রিকেট এগিয়ে গেছে। ভারত এখন তো সুপার পাওয়ার না, মানে সুপার পাওয়ারের উপরেও যদি কিছু থাকে সেটা বলতে পারেন। ক্রিকেটটা এতটাই, পুরো পৃথিবীর ক্রিকেট এক পাল্লায় ওজন দিলে ভারতের ক্রিকেট এক পাল্লায় ওজন দিলে ভারতের ক্রিকেট বেশি ভারী হবে। সেটা শুধু যে তারা ভালো খেলে সেটা না, তাদের ইকোনমিক অবস্থান, আইপিএল, ফাইন্যান্স, সবকিছু, আইসিসির যত রেভিনিউ হয় তার 82% ভারত একাই জেনারেট করে, 82%, আর বাকি সব দেশ মিলা করে 18%। আইসিসি যে ভারতের কথা শুনবে না, কোনো ইয়ে আছে? অন্য এই ভারতের ইকোনমিক কন্ডিশন যদি ক্রিকেটে এতটা ভালো না হতো, তাহলে কি ওই ভারতরে আপনার এত সুবিধা দিয়ে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হতো না। এটাই হচ্ছে ফ্যাক্ট। কারণ হচ্ছে ওই যে বললাম যে ইকোনমিক কন্ডিশন, ইন্ডিয়ার ইকোনমিক কন্ডিশন এতটাই ভালো যে পুরো পৃথিবীর ক্রিকেট নিয়ন্ত্রণ করে। তো দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি একটা দেশের জন্য পুরা রুলস অ্যান্ড রেগুলেশন, টার্মস, কন্ডিশন সবকিছু চেঞ্জ হয়ে গেল শুধু ভারতের কারণে। এটা কি অস্ট্রেলিয়ার জন্য হতো, ইংল্যান্ডের জন্য হতো, নিউজিল্যান্ডের জন্য হতো, পৃথিবীর আর কোনো দেশের জন্য এই দাবিগুলো মানা হতো না, কিন্তু ইন্ডিয়ার জন্য হয়। তো ইন্ডিয়া দেখেন স্বাগতিক না হয়েও তারা স্বাগতিকের যে ফ্যাসিলিটিস, সুবিধা সব নিয়েছে। সেম ভেন্যুতে খেলেছে, ফাইনালে তাদের প্রত্যাশা মতো স্পিনিং ট্র্যাক দেওয়া হয়েছে। দেখেন স্পোর্টিং ট্র্যাক হলে কিন্তু একটা খেলাটা মোটামুটি ভালো একটা সম্ভাবনা থাকতো নিউজিল্যান্ডের, বা সাউথ আফ্রিকাও যখন বিশ্বকাপ ফাইনাল খেলে স্পোর্টিং ট্র্যাক পায় না। তারা ইন্ডিয়ার টিম স্ট্রেংথ অনুযায়ী যে ধরনের হওয়া উচিত সেটাই হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইন্ডিয়ার ক্রেডিট কিন্তু ছোট করা যাবে না। ইন্ডিয়া ডেফিনেটলি তাদের টিম ভালো, তারা ভালো ক্রিকেটই খেলছে, বাট কিছু অ্যাডভান্টেজ তারা নেয়, সেটার জন্যই হয়তো তাদের মানে ডিসক্রেডিট হয়। যারা সমালোচক তারা বলে যে ইন্ডিয়া আইসিসির সুবিধা নেয়। তবে আইসিসি সুবিধা না নিয়েও টিম ইন্ডিয়া জিততে পারে, ট্রফি জিততে পারে। তবে লাস্ট 10 ইয়ার্স তারা কোনো ট্রফি জিতেনি। বিফোর 2024 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ জেতার আগে 10 বছরের একটা গ্যাপ ছিল। তো সেই 10 বছরের গ্যাপ কাটার পর ব্যাক টু ব্যাক ট্রফি, পরপর 2 বছরে 2টা ট্রফি জিতলো ভারত। ভারত কেন সেরা, তার আরো কিছু কারণ বলে। দেখেন ভারতের পাইপলাইনে এত বেশি প্লেয়ার আছে, এত বেশি হাই কোয়ালিটি প্লেয়ার। অভিষেক শর্মার মতো প্লেয়ার খেলাতে পারে না, সূর্যকুমার যাদব, সুরাইয়া কুমার যাদবের মতো প্লেয়ার খেলাইতে পারে না। জাস্ট এই 2টা নামই বললাম, এরকম কমপক্ষে 8 থেকে 10টা নাম বলতে পারবো যাদের নিয়ে টিম করলেও তারা ফাইনালে যেতে পারে। তো ইন্ডিয়ার টিম আগাইছে ঠিক আছে, বাট এট দ্য সেম টাইম দে আর টেকিং অ্যাডভান্টেজ ফ্রম আইসিসি। দ্যাট ইজ দ্য অনলি ইস্যু। আদারওয়াইজ হ্যাটস অফ টু ইন্ডিয়ান ক্রিকেট। অ্যান্ড যারা ইন্ডিয়ান সাপোর্টার আছেন তারা হয়তো মন খারাপ করতে পারবেন যে অনেক ক্রিটিসাইজ করলাম, বাট দিস ইজ দ্য রিয়েলিটি, মানতে হবে। ইন্ডিয়ার জায়গায় যদি বাংলাদেশ থাকতো, পাকিস্তান থাকতো, 82% রেভিনিউ জেনারেট করে সেম ফ্যাসিলিটিস নিত, আমরাও নিতাম, পাকিস্তানও নিত।
সো মন খারাপের কিছু নাই, তবে এটা নেওয়া উচিত না। ফেয়ার প্লে করা উচিত, যেটা ফিফা করে। আইসিসির মেরুদণ্ড নাই, ইন্ডিয়া যেটা বলবে সেটাই হবে। এই হচ্ছে ইন্ডিয়ার ক্রিকেটের উত্থানের গল্প। তো যেভাবে আগাচ্ছে নেক্সট 10 ইয়ার্স 15 ইয়ার্স ইন্ডিয়া ডোমিনেট করেই যাবে। সো অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া। তো দর্শক যারা ভিডিওটা দেখলেন তারা কি আমার সাথে একমত না দ্বিমত, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।